এক সাপ ব্যাঙের লোকে খুব ভালো বন্ধু। কথা খেয়াল করে শুনেন, ব্যাঙের সাথে তার বন্ধুত্ব। তো ব্যাঙে বলতেছে যে সাপ, বন্ধু তোর আমার সবকিছু ভালো লাগে, কিন্তু একটা জিনিস তোর ভালো লাগে না। কই কি? তুই যে বেকাতে হাঁটস, এটা আমার কাছে ভালো লাগে না। তো সাপ বেচারায় কই রে, তুই আমার এইটাও ভুল ধরলি, আমার হাঁটা নিয়েও তুই ভুল ধরলি। ফেনা ধরে লেছে সাপে, ব্যাঙেরে মারবো। ব্যাঙে বাঁচার জন্য লাফ দিয়া কূপ ছিল, কূপের মধ্যে ঢুকে আসছে। সাপ কিন্তু কূপের মধ্যে যায় না, সাপ কূপের মধ্যে যায় না। এখন ব্যাঙের নিচ থেকে কয় যে রে তোরে কইলাম যে তোর হাঁটাটা ভালো লাগে না, হাঁটাটা সোজা রাখবি, তুই আরো রাগ করে আমারে মারার লেগে চেষ্টা করতেছিস। ব্যাঙে যত কয় এত চেতে সাপে শুধু ফটফট করে, ফোনা ধরলে দেখবেন শব্দ হয় একটা, হ্যাঁ ফটফট শব্দ করতেছে। তো এখন এই সাপ বেচারায় ফটফট করতেছে। এখন ইতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে এক রাখাল। আপনারা রাখাল চিনছেন? গরু পালে, যে গরু পালে, ছাগল পালে, রাখাল বলে। তো রাখাল সন্ধ্যার সময় গরু নিয়ে যাচ্ছে। তো এমন টাইমে সাপে ফটফট করে। রাখালের হাতে থাকে কি? আওয়াজ দিয়ে এখন লাঠি থাকে। এই লাঠি দিয়ে সাপের মাথায় একটা মারছে বাড়ি, সাপে ময়রা ভূত হয়ে গেছে। সাপরে মাইরা সুন্দর করে সোজা করে রাইখে গেছে। কথা বুঝতেছেন? সোজা করে রাইখে গেছে। ব্যাঙে চেতাইতেছে, সাপে এখন আর চেতে না। সাপ কিছু বলে না, কি রে ব্যাপার কি? আমি চেতাইতেছি, তখন চেতলো, কিন্তু এখন ব্যাঙের এই সাপের শব্দ পাওয়া যায় না। ব্যাঙ বেচারা এবার উইটা গেছে। ওইটা দেখে কি যে মোরা সোজা হয়ে রয়েছে। তো ব্যাঙে কয় এই কথাই তোরে বলছিলাম, সোজা হয়ে হাঁটিস। তো সোজা তো বাইসে থাকতে হইলে না, মরার পরে হইছিস। তো